শনিকার বাণী বয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই। প্রিয় উপস্থিতি, আনোয়ারা উপজেলা কৃষক লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত যে কর্মসূচি বিএনপি ও জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, আনোয়ারা উপজেলা কৃষক লীগের সম্মানিত সহসভাপতি জনাব শফিউল কালাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, আনোয়ারা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, একখানের টুকুর ছাত্র নেতা, আমার রাজনৈতিক গুরু জনাব কাজী মোজাম্মেল হক আমাদের মাঝে উপস্থিত আছেন। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি সবার নামে অ্যাড্রেস করছি না। আমার আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের, কৃষক লীগের, শ্রমিক লীগের, স্বেচ্ছাসেবক লীগের এবং সাধারণ কাঠি লীগের নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, কর্তব্যের পারঙ্গে আমি স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে আজ এই ভূখণ্ড আমরা পেতাম না, যার জন্ম না হলে আজ আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, সেই জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করি। সেই 15ই আগস্টের যারা শহীদ হয়েছেন, জাতির পিতার সব পরিবার এবং তাদের সাথে যারা শহীদ হয়েছেন সকলকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি। আমি স্মরণ করি এই আনোয়ারার কৃতি সন্তান জনাব আতাউর রহমান খান কাইসারকে আমি স্মরণ করি 1900 ভাষা আন্দোলনের শহীদদের এবং বিশেষ করে বীর মুক্তিযোদ্ধার শহীদ সেনানীদের। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত 18 জুলাই যে আন্দোলন হয়েছিল, এর আগে কোন আন্দোলন শুরু হয়েছিল, বিশেষ করে আমি কয়েকটা পয়েন্ট এখানে তুলে ধরবো আপনাদের জ্ঞাতার্থে। আপনারা জানেন 2018 সালে যখন কোট আন্দোলন হয়, সেদিন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এই কোট আন্দোলনের পক্ষে সংসদে দাঁড়িয়ে পরিপত্র জারি করেছিল বাংলাদেশে আর কোনো কোটা থাকবে না। সেদিনেই তো জননেত্রী শেখ হাসিনা এই কোটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সাধারণ ছাত্রীদের পাশে ছিল, সাধারণ জনগণের কথা শুনেছিল। কিন্তু আপনারা জানেন এর বিরুদ্ধে যখন হাইকোর্টে মুক্তিযুদ্ধ প্রজন্ম সন্তান রিট করে এই কোটার বিরুদ্ধে, কোটার পক্ষে, এবং হাইকোর্ট যে কোটার বিরুদ্ধে সংসদে আইন জারি করা হয়েছিল সেটা বাতিল করে দেয়। কিন্তু আজকে যারা কোটা আন্দোলনের নামে যারা সন্ত্রাস করতেছে, যারা আজ মাঠে নেমেছে, তারা যেদিন এই রায় বাতিল করা হয়েছিল হাইকোর্টে, সেদিন তো কেউ রিট আপিল করে নাই। সেদিন আপিল করেছিল জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল, এবং আওয়ামী লীগ সরকারে এই কোটার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের পক্ষে স্ট্যান্ড নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আন্দোলনকারীরা সেটা ওই জায়গায় যায় না। যখন সরকার ক্ষমতায়, যখন সরকার লিফট আপিল করলো, তখন তারা আপিল করতে গেল। এবং এই শিক্ষার্থীদের পক্ষে যে 7 দিন প্রথম আন্দোলন শুরু হয়েছিল, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ লিফলেট বিতরণ করেছিল কোটা সংস্কারের পক্ষে। আর এখন ছাত্রলীগকে আপনারা বলেন আমরা কোটার বিরুদ্ধে ছিলাম। প্রিয় উপস্থিতি, সেদিন যখন ছাত্রলীগ আপনাদের পক্ষে ছিল তখন তো ছাত্রলীগকে নিয়ে কেউ কথা বলেন নাই। কিন্তু যেদিন প্রধানমন্ত্রীর বক্তব্যকে ভুল ব্যাখ্যা করা হয়েছিল, প্রধানমন্ত্রী কখনো শিক্ষার্থীদেরকে রাজাকার বলে নাই। ওনার বক্তব্যকে ভুল ব্যাখ্যা করে এই বাংলাদেশে যে বাংলার স্বাধীনতার জন্য 30 লক্ষ শহীদ হয়েছিল, আমার 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছিল, সেই ভূখণ্ডে সেদিন যেই রাজাকাররা এই বাংলার আকাশে এই বাংলাকে দুরিচ্ছাদ করার জন্য, পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনার ঘরে ঘরে গিয়ে আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিল, আমার ভাইকে শহীদ করেছিল, সেদিন এই রাজাকারের পক্ষ নিয়ে আজ আপনি বাংলার বুকে দাঁড়িয়ে বলেন আমি রাজাকার, তুমি রাজাকার, আমি কে, তুমি কে রাজাকার স্লোগান দেন। সেই স্লোগান এই বাংলার মাটিতে যারা ছাত্র
ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে আসছে। এই বাংলাদেশের জন্মলগ্নের পূর্ব থেকে এই ছাত্রলীগ বাংলাদেশ ভূখণ্ডের জন্য লড়াই করে আসছে। তারা কিভাবে মেনে নিতে পারে আমার দেশে দাঁড়িয়ে রাজাকার উপাধি নিজেকে স্বঘোষিত রাজাকার দাবি করে? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তুমি কে আমি কে, বাঙালি 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 বাঙালি। তুমি কে আমি কে, তোমার আমার ঠিকানা ছাত্রলীগ পদ্মা মেঘনা যমুনা। মিছিল বের করে কি জন্য? যারা রাজাকার দাবি করে তাদের বিরুদ্ধে, শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়। কিন্তু আপনারা সেটা অন্যভাবে ব্যক্ত করে ছাত্রলীগকে সমাজের কাছে আজকে ঘৃণিত সংগঠন হিসেবে দাবি করতে গিয়েছেন। কিন্তু এখন দেখেন সরকার যখন কোটা আন্দোলন কোটা সংস্কার করে দিল, আপনাদের সকল দাবি দাওয়া মেনে নেওয়া হলো, সাধারণ শিক্ষার্থীদেরকে মুক্তি দেওয়া হলো, এসএসসি পরীক্ষার্থীদেরকে মুক্তি দিয়ে দেওয়া হলো। আপনার যে স্কিমের জন্য আপনারা দাবি দিচ্ছেন সেই স্কিম বাতিল করে দিল। আপনাদের সাথে আমার নেত্রী বসতে চাইলো। আমরা দুর্বল নয়, শুধুমাত্র যদি ছাত্রলীগ আওয়ামী লীগ মাঠে নামে সংঘাত বেড়ে যাবে। সেই সংঘাতের হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য, বাংলাদেশ যাতে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত না হয়, দেশের মানুষের পাশে থাকার জন্য জননেত্রী শেখ হাসিনা কোনো সংঘাত নয়, সংলাপ চেয়েছে। আপনাদেরকে ডেকেছে, আপনাদেরকে গণভবনের দরজা খোলা রাখা হয়েছে। কিন্তু আপনারা বলেন এই গণভবনের দরজা নাকি আমরা খোলা রেখেছি ভয়ে। আরে ছাত্রলীগ আওয়ামী লীগ ভয় পায়? শুধুমাত্র দেশের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংঘাত এড়াতে চেয়েছেন। কিন্তু আপনারা যখন এক দফা দাবি দিলেন, আর ছাত্রদের দাবি নাই, এখন সরকার পতনের দাবি দিয়েছেন। সেই দাবি আওয়ামী লীগ ছাত্রলীগ প্রতিহত করার ক্ষমতা রাখে। আসেন দেখেন, সকাল থেকে নিউ মার্কেটে জমা হয়েছেন। আপনাদেরকে 7 মিনিট টাইম দেওয়া হয়েছে, 7 মিনিটে নিউ মার্কেট ক্লিয়ার। দেখেন ছাত্রলীগের পাওয়ার। গুলিস্তানে আপনি আওয়ামী লীগের অফিসে হামলা করতে গিয়েছেন, 5 মিনিট টাইম, 5 মিনিটে ক্লিয়ার। দেখেন ফেসবুকে গুলিস্তান ক্লিয়ার। মিরপুরে আওয়ামী লীগ ছাত্রলীগের সামনে দাঁড়ানোর সাহস কারণ নাই। আর চট্টগ্রাম শহরে কাল আপনার নৈরাজ্য দেখাতে গিয়েছেন, পরিণাম দেখেছেন কালকে রাতে কেউ নাই, শূন্য। এবং এখন পুরা চট্টগ্রামে শুধু জয় বাংলা স্লোগান মুখরিত হয়। প্রিয় উপস্থিতি, আমার নেতা বক্তব্য দিবেন, আপনারা শুনবেন। আমি শুধু কয়েকটা স্লোগান দিতে চাই, আপনারা আমার সাথে স্লোগানে মুখরিত করবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় 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 বাংলা, জয় 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 বাংলা, জয় 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 বঙ্গবন্ধু, জয় 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 বঙ্গবন্ধু। আমি কে তুমি কে, বাঙালি বাঙালি, বাঙালি বাঙালি, আমি কে তুমি কে, পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। রাজাকারের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, রাজাকারের আস্তানা। পাকিস্তানের পেতাত্তা, বাগেরহাট খুলে দাও, পাকিস্তানে ফিরে যাও, পাকিস্তানের পেতে যাও, পাকিস্তানের পেতাত্তা, পাকিস্তানে ফিরে যাও। মুজিবের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই, রাজাকারের ঠাঁই নাই, মুজিবের বাংলায় শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে